ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025 বাংলাদেশের প্যানোরামা সেকশনে জায়গা পেয়েছে বহুল আলোচিত সিনেমা নীলপদ্ম। এই ছবিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী রুনা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই চরিত্রের কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। নীলপদ্ম ছবিটির শুটিং হয়েছে খোদ দৌলতদিয়া যৌনপল্লীতে। সেখানে শুটিংয়ের কাজে প্রথমবারের মতো সফর করেছেন তিনি। সেখানে যৌনকর্মীদের জীবন, সামাজিক অবস্থান অনুধাবন করার চেষ্টা করেছেন। কাজের ফাঁকে তাদের সময় পেয়েছেন, মিশেছেন একটু কাছ থেকেই। সেই অভিজ্ঞতা তুলে রুনা খান বলেন, প্রথম গেলাম তো, মানুষ হিসেবে তাদেরকে খুব কাছাকাছি দেখলাম। এই যে শুটিংয়ের ফাঁকে ফাঁকে যে সময়টা তাদের থেকে পেয়েছি, মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন, ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। তারা এসে আমার সাথে গল্প করেছে, আমিও ঘরে বসে ওদের সঙ্গে গল্প করেছি। ওরা আমার সঙ্গে সিসিমপুর নিয়ে গল্প করেছে, ফ্যামিলি ক্রাইসিস নিয়ে গল্প করেছে, ইউটিউবিং নিয়ে আলোচনা করেছে, শাকিব খানের সিনেমার কথা বলেছে। মানে তুমি আমি যা করি ওরাও তাই করে। অভিনেত্রী বলেন, ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা। ওরা ওই কাজটা করে জীবিকা নির্বাহ করে। আমাদের কাপড়টা ধোয়া হলেও যেমন অসুবিধা নেই, তেমন ওদের কাপড়টা ধোয়া হলেও পরতে অসুবিধা নেই। এছাড়া আমি তুমি আর ওদের মধ্যে পার্থক্য নেই, আমরা শুধু মানুষ। নীলপদ্ম শুধুই একটি সিনেমা নয়, এটি মানুষের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলের এক অনন্য প্রচেষ্টা। নীলপদ্ম মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি কেবল একটি সিনেমা নয়, এটি একটি মানবিক গল্প। ছিটকিনি হালদা, গহীন বালুচরের মতো সিনেমা কিংবা কষ্টনীর, অসময়ের মতো ওটিটির কাজ নিয়ে দর্শকের মন জয় করেছেন রুনা খান। তবে কাজের বাইরে নানাবিধ কর্মকাণ্ডে আলোচনায় চলে আসেন অভিনেত্রী। বিশেষ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের পোশাক আশাকের কারণে বিতর্কিত হন।